আজকে আমরা সহজভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স শিখব। আমি যাই আই গো, আমি খাই আই ইট, আমি দৌড়াই আই রান, আমি করি আই ডু, আমি খেলি আই প্লে, আমি লেখি আই রাইট, আমি পান করি আই ড্রিঙ্ক, আমি ঘুমাই আই স্লিপ, আমি বলি আই টেল, আমি ভাবি আই থিঙ্ক, আমি হাঁটি আই ওয়াক, আমি নেই আই টেক, আমি আসি আই কাম, আমি জিতি আই উইন, আমি দেখাই আই শো, আমি পড়ি আই রিড, আমি উড়ি আই ফ্লাই, আমি সাঁতার কাটি আই সুইম, আমি শুনি আই লিসেন, আমি রাজি আই এগ্রি, আমি কাজ করি আই ওয়ার্ক, আমি চড়ি আই রাইড, আমি ছুঁড়ে মারি আই থ্রো, আমি বদলাই আই চেঞ্জ, আমরা যাই উই গো, আমরা খাই উই ইট, আমরা দৌড়াই উই রান, আমরা সাহায্য করি উই হেল্প, আমরা কাজ করি উই ওয়ার্ক, আমরা ব্যায়াম করি উই এক্সারসাইজ, আমরা স্পর্শ করি উই টাচ, আমরা পরিষ্কার করি উই ক্লিন, আমরা ধুই উই ওয়াশ, তুমি দৌড়াও ইউ রান, তুমি করো ইউ ডু, তুমি চিন্তা করো ইউ থিঙ্ক, তুমি প্ল্যান করো ইউ প্ল্যান, তুমি গান গাও ইউ সিং, তুমি দাঁড়াও ইউ স্ট্যান্ড, তোমরা একমত হও ইউ এগ্রি, তোমরা শুনো ইউ লিসেন, তারা শিখে দে লার্ন, তারা কাঁদে দে ক্রাই, তারা লাফায় দে জাম, তারা শিখায় দে টিচ। সে মানে একজন, তাই বর্তমানকালে হি সি এর সাথের ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। সে যায় হি গোস, সে করে হি ডাজ, সে শিখে হি লার্নস, সে শিখায় হি টিচেস, সে সমর্থন করে হি সাপোর্টস, সে পালে হি রিয়ার্স। টেন্সের অর্থ কাল বা সময়, সিম্পলের অর্থ সাধারণ এবং প্রেজেন্টের অর্থ বর্তমান। তার মানে যা বর্তমান সময়ে ঘটে তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। যেমন সজীব স্কুলে যায়, সজীব গোস টু স্কুল, সজীব ভাত খায়, সজীব ইটস রাইস, সজীব গণিত শিখে, সজীব লার্নস ম্যাথ, সজীব চা পছন্দ করে না, সজীব ডাজ নট লাইক ট্রি, সজীব ক্রিকেট খেলে, সজীব প্লেস ক্রিকেট, আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা, তারা ঢাকায় থাকে দে লিভ ইন ঢাকা। সাবজেক্ট একজন বা একটি হওয়াতে ভার্বের সাথে এস বা ইএস হয়, আবার আই থাকলে ভার্বের সাথে এস হয় না।